পিত্তথলিতে পাথর কেন হয়, পিত্তথলিতে পাথর হওয়ার কারণ কি এবং পিত্তথলিতে পাথর হলে কি কি সমস্যা দেখা দেয়, পিত্তথলির পাথর কেন হয় এবং কাদের বেশি হয়ে থাকে পিত্তথলিতে পাথর, এ বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটা না টেনে পুরাটা দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে ভিডিওর আরও 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। ফলো দিয়ে ভিডিওর সাথে থাকবেন। আজকে আলোচনা করব পিত্ত পাথরি বা পিত্তথলিতে পাথর কেন সৃষ্টি হয় এবং আমরা প্রথমে জেনে নেব পিত্ত পাথর কি বা কিভাবে পিত্ত পাথরটা তৈরি হয়। পিত্তথলিতে পিত্তথলিতে পিত্তরস জমাট বেঁধে পাথরকণা সৃষ্টি হয়ে বিভিন্ন আকার ও রঙের পাথরে পরিণত হওয়াকেই পিত্তপাথরি বলে। এই পিত্তপাথরের কিছু কারণ, এগুলা হয়ে থাকে সাধারণত মধ্যবয়সী নারী যাদের বাচ্চা হয়েছে তাদেরই এই পিত্তপাথরি বেশি দেখা দিয়ে থাকে। পিত্তরসের কিছু উপাদান, যেমন পিত্তরসের উপাদান বলতে কোলেস্টেরল সল্ট, বিলিরুবিন, ক্যালসিয়াম, বাইল পিগমেন্ট ইত্যাদির তলানি পড়ে পিত্তথলিতে পিত্তপাথর গঠিত হয়ে থাকে। এই পিত্তথলির পিত্তপাথরের কিছু লক্ষণ আমি আপনাদেরকে জানিয়ে রাখবো এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পিত্তথলিতে পাথরে ব্যথা অনুভব করছেন কিনা। অবশ্যই লক্ষণ জানা থাকলে আপনারা অনায়াসেই রোগ নির্ণয় করতে পারবেন। পিত্তথলির পাথরের লক্ষণ 1 নম্বরে হচ্ছে পিত্তথলিতে পাথরকণা সৃষ্টি হওয়ার পরও কখনো কখনো কোনো লক্ষণ কিন্তু দেখা দেয় না। 2 নম্বরে হঠাৎ ব্যথা অনুভব শুরু হবে, তীব্র ব্যথা। 3 নম্বরে ব্যথা ডান হাইপোডেন্ডিয়াম হতে ডান স্ক্যাপুলা পর্যন্ত বিস্তার লাভ করবে। 4 নম্বরে খাওয়ার পর ব্যথা বেড়ে যাবে, পেট ভরে খেলেই ব্যথা বেশি হয়ে যাবে। 5 নম্বরে কখনো কখনো জন্ডিসের মতো লক্ষণ দেখা দিতে পারে। 6 নম্বরে উক্ত খাবার, তৈলাক্তযুক্ত খাবার খেলে ব্যথা বেড়ে যাবে ইত্যাদি আরও অনেক লক্ষণ আছে। এগুলোর কয়েকটা লক্ষণ জানা থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনি পিত্তথলি পাথরে বা পিত্তপাথরিতে এই ধরনের অসুখের রোগে ভুগছেন কিনা। এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা নেবেন। আশা করি আপনার পিত্তপাথরি যদি শুরুতে যান তাহলে অবশ্যই ভালো ট্রিটমেন্ট পাবেন। এ ধরনের ট্রিটমেন্ট হোমিওতে খুব ভালো চিকিৎসা দেওয়া হয়। যারা হোমিও চিকিৎসা নিতে ইচ্ছুক তারা হোমিওতেও ট্রিটমেন্ট নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন। ফলো দিয়েও ভিডিওর পাশে থাকবেন। ধন্যবাদ যারা না টেনে পুরোটা দেখেছেন।